যদি প্রেগনেন্ট অবস্থায় কৃমিনাশক দেওয়া হয় এক্ষেত্রে হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া কিংবা বাচ্চা অবসান হয়ে যাওয়া, বাচ্চার ক্ষতি হওয়া এরকম হতে পারে। তো এটা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি কথা বলবো, মূলত আমরা অনেকে আসলে এই বিষয়টা প্রশ্ন করে থাকি কিংবা দ্বিধার মধ্যে থাকি যে প্রেগনেন্ট অবস্থায় গরুকে কৃমিনাশক দেওয়া যাবে কি না, এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে। আবার অনেকে জানি না বিষয়টা, আসলে না জানার কারণে অনেক সময় মিস্টেকও করে থাকি। যেমন অনেক খামারিদের ধারণা যদি প্রেগনেন্ট অবস্থায় কৃমিনাশক দেওয়া হয় এক্ষেত্রে হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া কিংবা বাচ্চা অবসান হয়ে যাওয়া, বাচ্চার ক্ষতি হওয়া এরকম হতে পারে। তো এটা আসলে ঠিক সময় আসলে ছিল যে প্রেগনেন্ট অবস্থায় কৃমিনাশক দেওয়া যেত না, এটার এফেক্ট হতো কিংবা এটার কারণে অনেক ক্ষেত্রে বাচ্চা অবসান হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে এখন বর্তমান সময়ে কিন্তু প্রেগনেন্সি অবস্থায়ও কৃমিনাশক দেওয়া যায়। এটা 100% সেফ, এটাতে কোনো সমস্যা নেই, এটা আপনারা দিতে পারবেন। তো বলে রাখি আসলে দিতে পারবেন, তো কোনটা দিবেন আসলে। কৃমিনাশকের মধ্যে অনেক প্রকারভেদ আছে, অনেক কিছু আছে, এগুলো আসলে জেনে শুনে দেওয়া লাগবে, হুট করে দিয়ে দিলে তো আর হবে না। তো আমি বলে রাখি যে আসলে মূলত কখন প্রেগনেন্ট অবস্থায় কৃমিনাশক দিবেন এটাও একটা প্রশ্ন হতে পারে, যে কয় মাসে দেব বা কয়দিন পর দিব, এটারও আসলে একটা প্রশ্ন থাকতে পারে। আলটিমেটলি অনেকে বলে থাকেন যে 45 দিন পরে দেওয়া যায়। আমি ওইটার সাথে দ্বিমত পোষণ করবো না, কিন্তু বলবো যে আপনি 45 দিনে না দিয়ে 3 মাস পরে দেন। বলতে পারেন যে 45 দিন পরে না দিয়ে 3 মাসে কেন দেব? আসলে 3 মাসে দেওয়ার কারণ হচ্ছে আমি যে গরুটা এআই করলাম, এআই করার আগে কিন্তু সবাই মাস্ট বি কৃমিনাশক করে রাখে, এটা আসলে 10 দিন 15 দিন আগে করে রাখে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন 3 মাস পরে দিবেন এক্ষেত্রে দুটা লাভ হবে। একটা হচ্ছে আপনার 3 মাস পরে আপনি চেক দিয়ে শিওর হতে পারলেন যে এটার মধ্যে বাচ্চা আছে কিনা। আর সেকেন্ডে হচ্ছে 3 মাস পরে যখন আপনি শিওর হতে পারলেন বাচ্চা থাকে, এক্ষেত্রে হচ্ছে 3 মাসে আপনি দিয়ে দিলেন এটা কৃমির ডোজ, যে আমরা জানি 3 মাস অন্তর কৃমিনাশক দেওয়া লাগে। তো কৃমির ডোজ যেটা এটা মেনটেন হয়ে গেল, মানে 3 মাস আপনার মেনটেন হয়ে গেল। পাশাপাশি যদি বাচ্চা না থাকে এক্ষেত্রে হচ্ছে আপনি পরবর্তী বাচ্চা অর্থাৎ পরবর্তী গরু হিটে আসার জন্য উপযুক্ত ব্যবস্থা, ফার্স্ট টাইম কৃমিনাশক দিয়ে উপযুক্ত ব্যবস্থা দিতে পারেন। কিংবা যদি কোনো সমস্যা মাল্টিভিটামিন, অ্যামাইনো অ্যাসিড বা এই ধরনের কোন ঘাটতি থাকে এই টেকনিশিয়ান মনে করে, তো এই ক্ষেত্রে আদার্স ব্যবস্থা দিবে। কিন্তু বিষয় হচ্ছে 3 মাস পরে যদি বাচ্চা না থাকে কৃমিনাশক দেওয়ার একটা সুযোগ থাকে। তো এই গেল। তারপর হচ্ছে যেই সময়টা দিতে পারবেন 7 মাসে, অর্থাৎ আমরা জানি যে বাচ্চা অর্থাৎ হওয়ার শেষ 2 মাস কৃমিনাশক না দেওয়া বেস্ট, অর্থাৎ এই সময় না দেওয়া বেস্ট। তো এক্ষেত্রে 7 মাসের মধ্যেই, অর্থাৎ 7 মাসের শুরুর দিকে আপনারা কৃমিনাশকটা যদি দিয়ে দেন এক্ষেত্রে হবে কি, আপনার 7 মাসে দিলে 3 মাস ওদিক থেকে গ্যাপ, 3 মাস না আরো কিছু গ্যাপ থাকবে। পাশাপাশি হচ্ছে আপনি আবার 45 দিন তো দিতে পারবেন না, বাচ্চা দেওয়ার পরে আমরা জানি 45 দিন কৃমিনাশক দেওয়া যায় না। তো 45 দিন দিতে পারলেন না, এদিক দিয়ে হচ্ছে যে আপনার মেবি 2.5 মাস, এভারেজে 4 মাসের মতো হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনার দেখা গেছে মোটামুটি যে অর্থাৎ কৃমির যে ডোজটা অর্থাৎ 3 মাস অন্তর, এটা না হলেও 4 মাসের মধ্যে আপনি দিতে পারবেন, এটাতে আসলে আপনার সুবিধা হবে। আর আরেকটা যে সুবিধা হবে এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এরকম হয় যে বাচ্চা ডেলিভারি হওয়ার 7 দিন পরে কৃমিতে আক্রান্ত বাচ্চা, এরকম কিছু সিনড্রোম দেখতে পাই। যেমন বাচ্চার পায়খানার সাথে কৃমি বের হয়ে আসে বা কৃমির কিছু সিনড্রোম, কৃমি পেটে থাকলে যে সিনড্রোম করে, এগুলো আমরা দেখতে পাই সচরাচর। তো এই ক্ষেত্রে হবে যদি আপনার প্রেগনেন্ট অবস্থায় ওই কৃমিনাশকটা সঠিকভাবে দিয়ে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের আর এই সমস্যাগুলো ফেস করতে হবে না, গাভীও ঠিক থাকবে, কৃমিতে আক্রান্ত হবে না, পরবর্তী দুধের প্রোডাকশনে কোনো সমস্যা হবে না, বাচ্চাও আপনার কৃমি মুক্ত থাকবে, বাচ্চা সুস্থ সবল থাকবে। আমরা জানি কৃমি এমন একটা পরজীবী যেটা আসলে যদিও রোগ না, তারপর রোগের থেকেও বেশি গরুর ক্ষেত্রে, কারণ অনেক কৃমি যদি ভিতরে থাকে আপনি যত ধরনের ভালো খাবারই দেন না কেন, কৃমি আসলে এটাকে নষ্ট করে দেয় কিংবা এর খাবারের গুণাগুণ ঠিকভাবে আসলে বডিতে কাজ করতে দেয় না। তো এই ক্ষেত্রে আমি আসলে সবকিছুই বললাম। আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আমি বলবো যে আপনারা, আমি বললাম যে নিরাপদ, ঠিক আছে, নিরাপদ কোন ট্যাবলেটটা, এটা হচ্ছে ট্রাইক্লেবেন্ডাজল প্লাস লিবামোজল, যেমন এন্ডেক্স, রেনাডেক্স, এলটিভেট এই ধরনের ওষুধ। তারপরও আপনারা অবশ্যই নিজে নিজে কিছু করবেন না, যা আপনাদের পাশে যারা পশু চিকিৎসক আছে ওদের সাথে যোগাযোগ করে, কারণ একটা গরুর বডি ওয়েট কিংবা মাসের উপরে ডিপেন্ড করে ওষুধ চেঞ্জ করা লাগে। তো এই ক্ষেত্রে দেওয়া যায়, ঠিক আছে, আপনারা তারপরে পশু চিকিৎসক, আপনাদের পার্শ্ববর্তী পশু চিকিৎসককে দেখিয়ে বা
পরামর্শক্রমে দিবেন, কারণ এক একটা গরুর বডি ওয়েট এক একভাবে হয়। এক্ষেত্রে বলি যে কোনো ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে নিজেরা আসলে ইয়ে করবেন না, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধগুলো দিবেন। আর আমি আসলে আজকে অবশ্যই কৃমিনাশক দেওয়াটা কত জরুরি কিংবা কতটুক গুরুত্বপূর্ণ, তো এটা আসলে সবাই মাথায় রেখে আসলে এই কাজটা করার চেষ্টা করবেন। আর দ্বিধাদ্বন্দ্বে থাকবেন, অনেকে আসলে যে দ্বিধাদ্বন্দ্বে থাকে বাচ্চা নষ্ট হয়ে যাবে এরকম কিছু হওয়ার কোনো সম্ভাবনা। তো সকলে, আমি সবসময় চেষ্টা করি প্রাণী সম্পদ সেবা সংক্রান্ত ভিডিও দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।